গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এলাম পুজো দিতে মা মনসার মন্দিরে, মাধপুর স্টেশন। দেখুন সকাল সকাল চলে এসেছি, তাও কত ভিড়। এত লোকের ভিড় বলে বোঝাতে পারবো না। গাড়ি, চার চাকা, মোটরসাইকেল সব রকমের আরও পরপর আসতে থাকবে। যত দেরি হবে তত মানুষের সমাগম হবে। আমার বাড়ি থেকে আপনার 1 ঘন্টা লেগে যায় এই মা মনসার মন্দির আসতে। স্টেশন থেকে যোগাযোগের ব্যবস্থাও খুব সুন্দর। স্টেশন থেকে টোটোয় করে 10 মিনিট লাগে মা মনসার মন্দির। অনেক একর জুড়ে, এই জায়গাটা জুড়ে মা মনসার মন্দির হয়েছে। প্রায় 50 বছর হয়ে গেল এই মা মনসার মন্দির স্থাপিত হয়েছে। মা মনসা এখানে নিজেই উঠেছে এবং খুব জাগ্রত। লোক দেখুন, এত পরিমাণে লোক, আর প্রচুর রোদও উঠেছে। এই দেখুন আমরা যাচ্ছি। হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, মিষ্টি রানী ব্লগে আপনাদের স্বাগত। আমি তো খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এই দেখুন আমার ছেলে আর আমার হাজব্যান্ড যাচ্ছে সামনে, আর এটা এন্ট্রি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তাই আমাদের কোনো টিকিট কাটতে হয় না। 4 চাকা, টোটো সবাইকে টিকিট কাটতে হয় এন্ট্রি করার জন্য। এই দেখুন ছোট্ট একটা পোল, সেই পোলের উপর দিয়ে যাচ্ছে। আর ওই যে একটু দেখতে পাচ্ছেন, ওই পোলটার যে জল খুব ঠান্ডা, সব সময় ঠান্ডা থাকে এখানে। তারপর দেখুন এই যে পুকুরটা, এই পুকুরটাতে সমস্ত মানুষেরা এসে চান করে সবার মানসিক পূরণ করে। তারপরে দেখুন এনারা বসে আছেন ভিক্ষার জন্য। প্রত্যেক শনিবার মঙ্গলবার এখানে ওরা বসে থাকে, সবাই ওদেরকে দান করে। কি সুন্দর না, দেখুন তো, আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন। কত সুন্দর পুকুরটা, জল স্বচ্ছ, একদম পরিষ্কার। মনে হয় পুকুরে নেমে একটু সাঁতার কাটি। কে সাঁতার কাটতে ভালোবাসেন প্লিজ আমাকে কমেন্টে করে জানাবেন। জানেন তো, এত সুন্দর লাগছে, কি মনোরম দৃশ্য, যেন কত বড় একটা সমুদ্র। এই দেখুন কত দোকান বসেছে এখানে, সমস্ত ধরনের দোকান। এবং কি মায়ের এখানে, হ্যাঁ আপনারা হয়তো বলবেন যে কি করব, কোথায় কি পাবো, সমস্ত জিনিস পেয়ে যাবেন মায়ের মন্দিরে এখানে পুজো দিতে। তারপরে এই সাইডে দেখুন আইসক্রিমের দোকান, পরপর সারি সারি আইসক্রিমের দোকান বসেছে, ফুচকা স্টল। এখানে পাশে সবজি, এখানে সবজিও বিক্রি হয়। সবাই পুজো টুজো দিয়ে সবজি মার্কেটিং করে নিয়ে যায়, বাড়িতে রান্না বান্না করবে। তারপরে এই যে আখ রস বিক্রি করছে। এখানে একটু দাঁড়িয়ে গেলাম, সকাল সকাল অনেক দেরি হয়ে গেছে, তো তাই সকাল সকাল একটু আখের রস খেয়ে নিলাম। আমাদের যেতে যেতে 10:30 বেজে গেছে। একটু দেরি করে গেছিলাম, ছেলে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে তারপরে বেরিয়ে এসেছি। অনেক বহু দূর থেকে লোকের সমাগম। দেখছেন তো, মনে হচ্ছে কোথাও একটা কোথায় মেলা গিয়েছে। দেখুন এই পুরো শনি মঙ্গলবার মনে হচ্ছে এটা মেলা, কিন্তু মেলা না, পুজো দিতে এসেছে। দেখুন এইভাবে সমস্ত লোক পরপর আসতেই থাকে প্রত্যেক শনি মঙ্গলবার। হ্যাঁ, আপনারা বলবেন কিভাবে যাব? মাধপুর স্টেশনে নেমে যাবেন। মাধপুর স্টেশনে নেমে গেলেই ওখানে বলবেন মনসা মন্দির যাব। আপনাদের আর কোনো কিছু বলার দরকার নেই, আপনাদের পুরো মা মনসার মন্দিরেই নিয়ে চলে আসবে। যারা সকাল থেকে এসছে তারা ব্যাগ দিচ্ছে, মানে বাড়ি ফিরছে। বেশিরভাগ সবাই 9টার পর আসে, তারপরে 9টার পর থেকে একদম সন্ধ্যে 7টা পর্যন্ত সবাই পুজো দেয়। এই যে একদিন যাচ্ছি, এই ধারে এই চিপস, মানে নানা রকম পান, চিপস, সব রকমের লাইন, পুরো সারি সারি দাঁড়িয়ে আছে, ওরা বিক্রি করছে। এই দেখুন এইদিকে দোকান, মায়ের মন্দিরে যে পুজো দেব সবাই দাঁড়িয়ে আছে, সব দাদা ভাইরা দাঁড়িয়ে আছে। সমস্ত মায়ের মন্দিরে যা কিছু লাগে তাই নিয়ে সবাই দাঁড়িয়েছে। আমরা 3-4টা গলি আছে, তার মধ্যে একটা গলিতে আমরা ঢুকেছি। দেখুন দাদারা দেখুন ঠাকা নিয়ে কিভাবে দাঁড়িয়ে রাখছে আমাদেরকে। এইভাবে আপনারাও গেলেন বুঝতে পারবেন যে কি ব্যাপারটা।
হ্যাঁ, আপনার ধরুন 200-300 খানা এইভাবে এদের দোকান আছে। আপনি কার কাছকে যাবে বলুন তো? যখনই যাবেন এ দাদাভাই ডাকবে, ও দাদাভাই আসুন আসুন আমার দোকানে আসুন, কারণ কাস্টমার তো আর সবার দোকানে হয়তো জোর 3-4টে করে ঢুকে, কারণ এত দোকানদার এসেছে, সবার দোকানে তো 1-2জন কাস্টমার না এলে ওরা তো কষ্ট পাবে, তাই না? এরকম 4টা গলি আছে জানেন। আমরা ওই 3 নম্বর গলিতে ঢুকেছিলাম। এই দেখুন দাদাভাইরা কেমন করে ডাকছে। তারপরে এদিক ওদিক দেখলাম, তারপরে একটা ভালো দাদাভাইয়ের দোকানে ঢুকে গেলাম। ওখানে ঠাকুর মানে মা মনসার মন্দিরে আমি যা কিছু দেব ওখানে পুজো দেওয়ার জন্য সব নিয়ে নিয়েছি, কিনেছি এই দাদাভাইয়ের দোকানটাতে। কারণ সবাইয়ের দোকানে তো যেতে হবে, 1-2জন না, তারা সারাদিন রোজ এইভাবে ডাকে, ওদেরও দোকানে তো কাস্টমার ঢুকতে হবে বলুন। পরপর এমন সারি সারি দেখতে পাচ্ছেন, পরপর এইভাবে দাঁড়িয়ে থাকবে। মা এত জাগ্রত আপনারা না এলে বুঝতে পারবেন না। কত মানুষ এখানে মানসিক করে যায়, সব মানত পূরণ হয় জানেন, খুব জাগ্রত। সমস্ত জিনিস পাওয়া যায় এখানে। এই যে দাদাভাই দাঁড়িয়ে আছে, ছেলে, এখানে এই যে জুতো সব কিছু রেখে দিতে হয়। যার দোকানে আমরা প্রসাদ নেব মা মনসার জন্য, ওইখানেই সব রেখে দেওয়া যায়। জুতো টুতো খুলে আবার মিষ্টান্ন ফল প্রসাদ নিয়ে ওই ঘাটটা যে দেখিয়েছিলাম ওখানে গিয়ে মাথায় একটু জল ছড়া দিয়ে, একটু মিষ্টান্ন প্রসাদের উপরে জল ছড়া দিয়ে তারপরে মায়ের মন্দিরে এন্ট্রি করি। জানেন তো আমি শাড়ি পরবো ভাবছিলাম। আপনারা হয়তো বলবেন মায়ের মন্দিরে পুজো দিতে এসছে, শাড়ি পরে না কেন? দোপাট্টা পরেছে। এত তাড়াহুড়া করেছিলাম, হয়তো মনে হচ্ছিল দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়া করে দোপাট্টা পরে চলে এসেছি। দাদাভাইকে কি একটা যেন বলেছিলাম, মনে নেই। তারপরে যে চলে যাচ্ছে, আমি বলেছিলাম না একটু আগে যে ওই পুকুরে যাচ্ছি, ওই পুকুরে গিয়ে একটু মাথায় জল ছড়া নেব, পা ধুয়ে নেবো। সবাই এইভাবে প্রসাদ নিয়ে, কেউ আগে প্রসাদ না নিয়ে ঠাকা ধুয়ে নিয়ে চলে যায় মাথায় একটু জল ছড়া দিয়ে। আমি প্রসাদ নিয়ে একটু এখানে গঙ্গা জল প্রতিষ্ঠা করা ঘাট, তার জলটা একটু ছড়িয়ে নিলাম। আপনারা সবাই আসবেন না, দেখে যাবেন একবার এই মায়ের মন্দিরে কি মহিমা মায়ের। কত লোক দেখতে পাচ্ছেন, পর যত বেলা বাড়বে মানুষের আগমন হবে। যেন মনে হচ্ছে মেলা বলুন তো। এই দেখুন এই দিদিভাইটা এইভাবে এরকম 100 জন 200 জন 300 জন সব মানত করে, মানত পূরণ হলে এইভাবে চান করে ওই ঘাটটায়, তারপরে ওই মন্দিরকে যেতে এই যে শুয়ে শুয়ে কি একটা বলে, এটা আমি ঠিক জানি না, ওই হাত ঘেরা দিয়ে মাপে প্রণাম করে যেতে হয়। যারা মানত করে তাদের মানত পূরণ হয়ে যায়, তারপর যা ওরকম করে। এখানে দেখুন এই যে যারা মানসিক করে থাকে, মানে মানত করে থাকে, ঠাকুর রাখে ওখানে কিনে ওটা মায়ের ওখানে নিয়ে যায়, ওখানে পুজোও দেয়। ঢালাই রাস্তাও আছে পিছনের দিক করে ঢালাই, অনেক বললাম না, অনেক একর জুড়ে জায়গা। এখানে কোনো চাষবাস হয় না জানেন, শুধু মায়ের মন্দিরকে কেন্দ্র করেই ঘিরে, পুরো মাঠ ফাঁকা, উঁচু জায়গায়। দেখুন এই দেখুন কত লাইন পড়েছে দেখুন। এইভাবে প্রত্যেক শনি মঙ্গলবার এইভাবে। আপনারা বলবেন এত লাইন পড়ে না, ওই দিনটা খুব ভালো দিন ছিল, সংক্রান্তি ছিল, সাথে কার্তিক পুজোও ছিল, সেই জন্য এত লাইন পড়েছে। আমি 150 জনের পিছনে দাঁড়িয়েছিলাম জানেন। আর রোদটাও খুব ছিল, কিন্তু সেরকম একটা খারাপ মানে কষ্ট হয় না, কারণ শীতকাল পড়ে গেছে, একটু ঠান্ডা পড়ে গেছে, সেরকম একটা কষ্ট হয় না। আর দেখুন ওই যে ছাগলটা খুঁজছে না, ওখানে যারা মানত করে অনেকে ছাগলকে মানে বলি দিয়ে দেয়, অনেকে ছেড়ে দেয়, যা যেমন মানসিক। আর ওই যে পাকার ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে সমস্ত ফল যারা নিয়ে যায় বাড়ি থেকে, ফল কাটা হয়, মানুষজন ওখানে মানে বসে একটু বিশ্রাম নেয়, ওখানে জামা কাপড় ছাড়ে। এই দেখুন আমি সবার পিছনে দাঁড়ালাম, তারপরে আমার পিছনেও আবার অনেক লাইন পড়ে গেছিলেন।
এই দেখুন, আপনারা ভাববেন কি এমন একটা জিনিস, কোথায় মায়ের মন্দির, এত লোকের আগমন, সত্যি দেখতে তো একবার যেতেই হয়, মায়ের মন্দিরে পুজো দিতে যেতেই হয়, এরকম তো ভাববেন না? আসবেন না, আসবেন, সবাই আসবেন, দর্শন করে যাবেন মায়ের মন্দিরে। আমি এই যে দাঁড়িয়ে আছি এখানে, আমার লাইনটা চলে এসছে। কত দূরে ছিলাম বলুন তো, তারপরে চলে এলাম এত সামনে। আসল কথা কি বলুন তো, মাই সব ঠিক করে দেবে। যতই ভিড় ভাড়টা হোক না কেন, ঠিক মায়ের ওখানে গিয়েছি মানে মা সবাইয়ের হাতে ঠিক পুজো নিয়ে নেবে। এখানে এন্ট্রি করতে হয়, কারণ লোক যখন যেই দিনটা মানে মঙ্গলবার, আপনার শনিবার যদি দেরি হয়, তখন ওরা ওখানে পুলিশ থাকে, গার্ড থাকে, এন্ট্রি সিভিকরা থাকে, তখন এন্ট্রি করে 50 জন করে ঢুকায়। এই দেখুন, আমি দর্শন করলাম মায়ের মন্দিরে। তারপরে দেখুন এই ভিতরটাতে এত মানুষের ভিড়। এই দেখুন ইনারা ছাগল নিয়ে এসছে, এর মানসিক ছিল। এই দেখুন, প্রথমে ধূপ দিয়ে দিলাম মায়ের কাছে, কারণ ধূপ নিয়ে ওই ভিতরে যাওয়া যাবে না। এই দেখুন মাথায় করে ঠাকাটা নিয়ে নিলাম। ইনিও দেখছেন মানসিক করেছিল, মানসিক পূরণ করে দিয়ে যাচ্ছে। ওখানে জানেন মায়ের ওখানে এত ভিড়, অনেক কষ্টে ঢুকেছি জানেন তো। আমার মানসিক ছিল, আমি শাড়ি দিয়েছিলাম, ওই হাতে আমার শাড়ি আছে। আমি বলছি যে পাওয়া যাবে না, এন্ট্রি পাওয়া যাবে না, দাদাভাইকে বলছি। দাদাভাই ভিডিও করেছিল। এত ভিড়, প্রচুর চান্স পাওয়া যাচ্ছিল না জানেন, ঠেলে ঠুলে ঢুকিয়েছিলাম আমি। কিন্তু মায়ের যে টান, মা জানে সবাইয়ের হাতে পুজো নিবে তিনি, তাই আমি এত ভিড়ের মধ্যে ঠিক কাপড়টা মাকে কি সুন্দর করে পরিয়ে দিচ্ছিলাম জানেন। আমাকে প্রচুর পিছন থেকে ঠেলাঠেলি দিচ্ছিল, তাও দেখুন না কেমন হচ্ছে সবাই ঠেলাঠেলি করে। এই দেখুন মাকে কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে, কত লোক কেমন করে পুজো দিচ্ছে দেখুন নিজের হাতে। জাগ্রত মা জানেন, যা চায় তাই মা দেয়, কিন্তু ভক্তি ভরে মাকে ডাকতে হবে। দেখুন কেমন করে সবাই পুজো দিচ্ছে দেখুন নিজের হাতে। এই দেখুন মন্দিরটা পুরো ঘেরা, কি সুন্দর করে ডিজাইন করা মন্দির, কি সুন্দর, তার ভিতরে ঘর, গাছপালা রয়েছে, দুদিকে বড় বড় গেট রয়েছে, দেখতে পাচ্ছেন তো। দেখুন ভাববেন সত্যি কি একটা মায়ের মহিমা আছে এখানে, এত মানুষের আগমন। হ্যাঁ তাই, মায়ের এখানে দেখুন এই গাছ, ওখানে আবার পুজো দিয়ে এখানে অনেক রকমের মা আছে জানেন। সমস্ত মানসিক যারা করে যায় সেই মাগুলো রাখে, তাদের আবার শাঁখা পলা, ছোট্ট ছোট্ট দোকানে পাওয়া যায় শাঁখা পলা, আলতা সবাই পরিয়ে দিচ্ছে। এখানেও মিষ্টান্ন দিয়ে পুজো দিচ্ছে, ওই ভিতরেই সব মায়ের ওই মন্দিরের ভিতরেই সব আছে, সবাই যার যেখানে পছন্দ দিচ্ছে। এই দেখুন কত ঠেলাঠেলি করছে দেখুন তো, খুব কষ্ট করে সবাই আজকে পুজো দিচ্ছে। এই দেখুন ওখানে আবার সিকিউরিটিও আছে, সঙ্গে সঙ্গে ওনারা ফুল ফল বেলপাতা সব তুলে দিচ্ছে ডাস্টবিনে, কারণ জমা হয়ে গেলে তো আর কেউ পুজো দিতে পারবেন না। আপনারাও আসবেন না, সবাইকে আমি নিমন্ত্রণ করছি, সবাই আসবেন। বলা যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, নিমন্ত্রণ করলাম বললাম, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই দেখুন আমি কত কষ্ট করে দেখুন আমি পুজো দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি রানীকে। এই দেখুন আমাকে পিছন দিক থেকে প্রচুর ঠেলছে, তাও আমার মনের বাসনা কামনা বলে মাকে আমি আমার মনের মতন করে পূজা দিয়েছি। তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, চলে এলাম এখানে। আমি বলতেছিলাম দেখুন এখানে পুজো দেওয়া হওয়ার পর এখানে খাওয়ার দাওয়ার দোকান আছে, কোনো অসুবিধা নেই। আপনারা যদি কেউ 2টোর সময় আসে তাও কোনো অসুবিধা নেই, নিরামিষ সমস্ত সবজি ভাত ডাল ভাত পাওয়া যায়। তারপরে সকালে এখানে চপ ঘুগনি দুভাজি মুড়ি সমস্ত পরোটা মিষ্টি সব পাওয়া যায়, সব কোনো অসুবিধা নেই। এখানে এসে সবাই অনেকক্ষণ কাটিয়ে আবার বাড়ি যায়। এই দেখুন দোকান পরপর খাওয়ার দোকান, যারা পুজো দিয়ে দিয়েছে সবাই চলে এসেছে খাওয়ার জন্য, কারণ অনেক দূর রাস্তা তো। সবাই সামনে যারা তাদের কোনো অসুবিধা নেই, যারা দূর দূরান্ত থেকে আসছে ইনারা পুজো দিয়েছেন, তারপর তো খাওয়া দাওয়া করতে হবে। দেখুন মা পার্বতী নিরামিষ দোকান, পরপর দোকানের নাম আছে। এটা কিছুক্ষণ
পরপর দোকানের নাম আছে। সুস্মিতা নিরামিষ খাবার দোকান। আমরা বোধহয় কোথায় কোনটাতে যে ঢুকিয়েছিলাম বুঝতে পারলাম না, কিন্তু খেয়েছিলাম। খুব ভালো টেস্টি জানেন, নিরামিষ খাবার হলেও খুব ভালো। ডাল সবজি ভাত, 2 রকমের 2টো সবজি থাকে, চাটনি থাকে, ডাল ভাত। তারপরে এই দেখুন ওই পুজো দেওয়ার পর এবং আর একটা 2টো গলি আছে, সমস্ত ঠাকুরের জিনিস এবং আপনার এই স্টেশনারি মেয়েদের জিনিস এবং কি বাড়ি মানে সংসারের ঘর করানো জিনিস সমস্ত কিছু পাওয়া যায়। পুরোটা আপনাদের কাছে ক্যাপচার করতে পারলাম না, কারণ এত বড় এরিয়া ধরে তো আর ঘুরতে পারবো না। যতটুকু আমি পেরেছি আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। তারপরে আবার ব্যাকে করলাম, এই ব্যাকে আবার একটু এনাদেরকে দেখাচ্ছি আপনাদের ভিডিওতে, আমার ভিডিওতে। তারপরে দেখুন এখানে এই যে প্রথমেই দেখেছিলাম ইনারা বসে আছে। সবাই জানেন পুজোর পর যারা যারা পারে দান করে, কেউ আবার দান করে না। মানুষের মনুষ্যত্ববোধ যেটা থাকে, সবাই তো আর সমান না। হাতের 5টা আঙুল যদি সমান হতো তাহলে আর কিছুই বলার ছিল না, তাই না বলুন? তারপরে ইনারা কি সুন্দর করে বসে আছে দেখুন। এরা প্রত্যেক মঙ্গলবার শনিবার এইভাবে বসে থাকে, সবাই দান করে। এই দেখুন ইনারা যেমন চলে যাচ্ছে, দান করছে না। সবাই তো আর সমান না, সবাই দান করে, ইনাদেরকে দান করেই বাড়ি যায় ইনারা। খুব ভালো এরা। ভগবান যাকে যেমন জন্ম দিয়েছে, যে যেমন কর্ম করে এসেছে, সেটা তো তাদেরকে করতেই হবে বলুন। আমি একটু এদের ভিডিও করে দেখিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। কি সুন্দর করে বসে আছে দেখুন তারা, আর পয়সাগুলোকে এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে, কত ভালো লাগছে। আবার একবার ব্যাকে আপনাদের ঘাটটা একটু দেখিয়ে দিচ্ছি। জানেন সারাদিন যেন এখানে এলে মনে হয় আর বাড়ি যাব না, এত ভালো লাগে, এত ভালো লাগে। কেউ যদি এসে থাকেন না, আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমিও গিয়েছিলাম তোমার ভিডিও দেখার পর। বাড়ি যেতেই ইচ্ছে করবে না। আপনাদের দোকানটা, পুকুরটা একটু দেখাচ্ছি অনেকক্ষণ ধরে। দেখুন ওখানে থাকলে যেন মনটা প্রাণটা যেন ভরে যায়। দেখুন এখনো মানুষজন আসছে। তারপরে আমি এই যে চলে এলাম ইনাদের দান করতে। আমি প্রতিবারেই দান করে যাই, যতবার ইনাদের এখানে আসি পুজো দিতে দান করে। এই দেখুন ছোট্ট ছেলেটা, দেখলে আমার খুব কষ্ট হচ্ছে। এই দেখুন কিরকম, আমার খুব বলতে বলতে আমার কান্নাও পেয়ে যাচ্ছে জানেন। আমি কারো দুঃখ দেখতে পারি না, আমার খুব কষ্ট হয়। ভগবান কাকে কেমন করে জন্ম দেয়, কে কেমন কর্ম করে আসে, আমি তো আর কিছু করতে পারবো না। যারা যারা একদম অথর্ব হয়ে গেছে তাদেরকে আমি বেছে বেছে দিচ্ছি, সবাইকে একটু একটু করে দান করছি। কারণ কিছুক্ষণ আগে আমার ছেলেও দান করেছে, ওটা আপনাদেরকে ক্যাপচার করিনি। আমি যাদের যাদের দান করছি সেটাই আপনাদের কাছে একটু দেখাচ্ছি ভিডিও করে। যারা যারা একদম বয়স্ক হয়ে গেছে, কিছু করতে পারে না, হাঁটতে পারে না, তাদের দেখে দেখে আমি একটু দান করে দিচ্ছি। প্রতিবারেই এভাবে আমি মায়ের কাছে এলে একটু দান করি।